সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। আইসিটি পাবলিক স্পিরিট পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হলাম। মোহাম্মদ সবুজ আহমেদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঈদের আগে। সো ভিউয়ার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঈদের আগেই দেওয়া হবে। সেই বিষয় নিয়ে আজকে একটি নিউজ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত থাকবে আলোচনা আজকের মূল ভিডিওতে। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন শিক্ষার সকল আপডেট পেতে। ধন্যবাদ সকলকে। শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ এখনো শেষ হয়নি। সব কাজ শেষ হলে প্রকাশ করা হবে। ঈদের আগেই এ ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। আজ রবিবার 16 মার্চ অধ্যাপক ডক্টর আব্দুস সালাম জানান, ফলাফল তৈরির কাজ চলছে। আমরা একটি টার্গেট সেট করে কাজ করছি। আমাদের প্ল্যান ও লাইন অফ অ্যাকশন থাকে। সে প্ল্যানে ভর্তির কার্যক্রম সবকিছু শিডিউল করা থাকে, যেমন ভর্তি পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ এবং ক্লাস শুরুর তারিখ ইত্যাদি। সে টার্গেটেই ফল প্রকাশ করা হবে। ঈদের আগেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়টির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রবিবার 16 মার্চ দ্য ডেইলি ক্যাম্পাস নামে একটি বলেন, এখন ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কোনো তথ্য জানায়নি। সাধারণত একদিন আগে বা সকালে আমাদের তথ্য দেয়। যাচাই বাছাই শেষে বিকেলে বা 24 ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। গত 15 ফেব্রুয়ারি ঢাকা সহ বিভাগীয় শহরের 8টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত ঢাবির ভর্তি পরীক্ষার 1 মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়। যদিও এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে 1 মাসেরও বেশি সময় লেগেছে। 2024-25 শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিট একবার 1,896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন 77 জন শিক্ষার্থী। সেক্ষেত্রে বলা যায় এখানে প্রতি আসনের জন্য 77 জন শিক্ষার্থী, এটা অনেক কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউট রয়েছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট ঢাবির বিজ্ঞান ইউনিটের নিয়ে। সো ভিউয়ার্স, যে কোনো বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নিতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আরেকটা বিষয় আপনারা যদি না জেনে থাকেন বলতে পারে, গুচ্ছের আবেদনের কিন্তু সময় বাড়ানো হয়েছে। আগে 15 তারিখ ছিল, এখন 17 তারিখ করেছেন। যারা এখনো গুচ্ছে আবেদন করেননি তারা অবশ্যই গুচ্ছে আবেদন করতে পারবেন। খুব দ্রুত আপনারা গুচ্ছে আবেদন করে ফেলেন। শিক্ষার সকল আপডেট পেতে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষার আপডেট পেতে, আইসিটি বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।